মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় দীর্ঘ প্রতীক্ষার পর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের অব্যাহত হামলায় পরিস্থিতি আবারও সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। এই কঠিন মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন, যা এই অঞ্চলের রাজনৈতিক উত্তেজনাকে আবারও বাড়িয়ে তুলেছে। আজকের ভিডিওতে যুদ্ধবিরতি, ইসরায়েলের চুক্তি লঙ্ঘন এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। বহু ফিলিস্তিনি নিহত হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হামাসকে হুমকি দিয়ে বলেন, গোষ্ঠীটি যদি চুক্তি না মানে তবে তাদের নিশ্চিহ্ন করা হবে। ট্রাম্প অবশ্য বলেছেন, মার্কিন সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে ইসরায়েল খুব দ্রুত অভিযান চালাতে পারে। এই ধরনের কঠোর হুঁশিয়ারি প্রমাণ করে যে চুক্তিটি রক্ষায় ট্রাম্প প্রশাসন কতটা বদ্ধপরিকর। এটি একই সাথে ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থনের ইঙ্গিত দেয়। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় হামাসও চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। তবে হামাস জানিয়েছে তারা এখনও বাকি ইসরায়েলি বন্দীদের মরদেহ হস্তান্তরে কাজ করছে। যুদ্ধ ও ধ্বংসস্তূপের কারণে এই কাজে দেরি হচ্ছে বলে তারা জানিয়েছে। এদিকে গাজায় যুদ্ধের ভয়াবহতা এখনও কাটেনি। জাতিসংঘের সংস্থা UNRWA প্রধান বলেছেন, ইসরায়েলের অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। গত 2 বছরে গাজায় UNRWA এর 300টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত হয়েছেন কমপক্ষে 800 জন আর আহত হয়েছেন প্রায় 2600 জন। এই পরিসংখ্যান গাজায় মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে। 2 বছরের যুদ্ধের পর সেখানে আবর্জনা, ধ্বংসস্তূপ, খাদ্য সংকট এবং স্বাস্থ্য অবকাঠামো ভেঙে পড়েছে। চুক্তি রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা জরুরি ভিত্তিতে ইসরায়েল সফর করেছেন। এর মধ্যে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভেন নুচিনের মতো শীর্ষ ব্যক্তিরা রয়েছেন। তাদের মূল লক্ষ্য হল ইসরায়েলকে বোঝানো যেন তারা চুক্তি মেনে চলে এবং গাজায় শান্তি ফিরিয়ে আনে। এই কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে এই যুদ্ধবিরতি কার্যকর করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল উপত্যকাটিকে দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে গাজা সংঘাতের এই পরিস্থিতি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা করা একটি কঠিন প্রক্রিয়া। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারি এবং ইসরায়েলের অব্যাহত হামলা এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ঐক্যবদ্ধ হতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।